এই যে লাল দালান শত বছর পেরিয়ে ঠায় দাঁড়িয়ে আছে, পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল নামে। এর প্রাকৃতিক পরিবেশ শিক্ষার্থীদের মানসিক বিকাশে রাখে অনেক ভূমিকা। এতে শ্রেণীকক্ষের দরজা জানালা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে গরমের সময় সহজেই বাতাস চলাচল করতে পারে। প্রচুর গরম তাপদাহর মধ্যে আছি আমরা, কিন্তু এই সময়টা কিন্তু আমরা যেমন আমাদের ক্লাস যখন শেষ হয় আমরা সুন্দর করে আমাদের এখানে এসে বসে থাকতে পারি পুকুর পাড়ে কিংবা গাছের নিচে। এই যে মনোরম এই সবুজ যে পরিবেশটা, এটা একটা এক্সট্রা বেনিফিট আমাদেরকে প্রোভাইড করছে। এই জিনিসটার কারণে আমি আমার ক্যাম্পাসের পরিবেশটা খুবই উপভোগ করছি। একই বিশ্ববিদ্যালয়ের আরেক অংশে 2013 সালে নির্মাণ করা হয় সামাজিক বিজ্ঞান ভবন। অবকাঠামোগত বেশ আধুনিক হলেও নেই প্রকৃতির স্বাদ। দখল নিয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। ক্লাসরুমগুলো পুরোপুরি তো এখন এসি নির্ভর হয়ে গেছে এই বিল্ডিংটার। তো এখন কোনো সময় যদি এমন হয় যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে যদি ক্লাস চলাকালীন সময়ে যখন বিদ্যুৎ চলে যায়, তখন আসলে খুবই সাফোকেটেড অবস্থা তৈরি হয়। আমাদের জানলাগুলো খুলে দিলে হয়তো অল্প কিছু বাতাস আসে, কিন্তু যখন আমরা একই রুমের মধ্যে 70 থেকে 80 জন মতো ক্লাস করি, তখন জিনিসটা আসলে খুবই গরম লাগে, আমাদের খুব একটা বাতাস আসে না। আর দরজা জানলাগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে বাতাস আসলে প্রবাহ খুব একটা হয় না। আবাসিক হলের বেলায়ও একই চিত্র। বিংশ শতাব্দীর হলগুলোতে রয়েছে সবুজের ছোঁয়া, যেখানে ঠাঁই দেয় সবুজের ছায়া আর প্রশান্তি দেয় পুকুর। তবে একই জায়গায় 2000 সালের পর তৈরি কয়েকটি হলের চিত্র ভিন্ন। এক জায়গায় থাকা 4 হলে একসাথে থাকেন প্রায় 6 থেকে 7,000 ছাত্র। তাদের খেলাধুলার জন্য আছে মাত্র একটি মাঠ। আমাদের 4-5টা হল, সে অনুযায়ী আমাদের এখানে খেলার মাঠ, পর্যাপ্ত পরিমাণে খেলার মাঠ নাই, শুধুমাত্র একটা খেলার মাঠ এবং পুকুর নাই। আমাদের এখানে যদি 4-5টা হল অনুযায়ী এখানে যদি 2টা বা 3টা খেলার মাঠ থাকতো বা 2-3টা পুকুর থাকতো, তাহলে এই গরমের মধ্যে আমরা একটু স্বস্তি পেতাম। এই গরমের কারণে এই গাছপালা থেকে আমাদের যে ঠান্ডা আবহাওয়া এবং পুকুর থেকে যে আমরা পুকুরের পাড়ে বসে যে পুকুরের ঠান্ডা বাতাস সেগুলো পাইতাম, কিন্তু আমাদের এখানে সে পরিমাণে পর্যাপ্ত তুলনা হল বা পুকুর, এই মাঠ বা পুকুর নাই। এ তো কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গল্প। জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চিত্রও প্রায় একই রকম। 753 একরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে কয়েকটি জলাশয়, খেলার মাঠ ও খোলা জায়গা। প্রত্যেকটি একাডেমিক ভবনই এমনভাবে বানানো হয়েছে যেখানে আলাদা করে শীতাতপ নিয়ন্ত্রণের খুব একটা প্রয়োজন হয় না। দেশ স্বাধীন হওয়ার মাত্র 1 বছর আগে দেশে উচ্চশিক্ষার জন্য তৈরি করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দেশের অন্যতম সুন্দর এই ক্যাম্পাসে গাছের ছায়ায় বসে ক্লাসের ফাঁকে মনের আনন্দে গান গায় শিক্ষার্থীরা। চারুকলা শিক্ষার্থী শুভ্রা বিশ্বাস প্রাকৃতিক সব দৃশ্য ফুটিয়ে তুলছেন তার পেন্সিলে। তবে অযত্ন অবহেলায় ক্যাম্পাস সৌন্দর্য হারাচ্ছে বলে আক্ষেপ শোনা গেল তার কণ্ঠে। আমাদের প্রাকৃতিক সৌন্দর্যটাকে আরেকটু সুন্দর করে রাখতে পারলে ভালো হতো। যেমন আশেপাশে ময়লা পড়ে আছে, তারপর প্লাস্টিকের ক্যান, এগুলা, তারপর চিপসের প্যাকেট, এগুলো যদি না থাকতো তাহলে আরো সুন্দর হতো আমাদের পরিবেশটা, আর আমাদের জাহাঙ্গীরনগর তখন আরো বেশি সুন্দর হয়ে উঠতো। প্রতি শীতে অতিথি পাখির আগমন জাহাঙ্গীরনগরকে আরো বাড়তি শোভা দেয়। তবে নানা কারণে অতিথি পাখির আশাও কমে যাচ্ছে বলে জানালেন এই শিক্ষার্থী। অতিথি পাখি একটা সময় যেভাবে ছিল, অতিথি পাখির স্বর্গরাজ্য ছিল, এখানে এসে অতিথি পাখিরা অবাধে বিচরণ করতে পারতো। এখনও আসে, অনেক পরিমাণে আসে, কিন্তু পরিমাণটা হয়তো আগের তুলনায় কম। এটার কারণ হিসাবে দর্শনার্থী বেশি, তারপরে আমরা সেই পরিবেশটা অতিথি পাখিকে হয়তো দিতে পারছি না, এই জন্য সেই বিচরণটা কমে গেছে। এই ক্যাম্পাসে শুধু ভবন দিয়েই শেষ হয়নি, আছে নানা প্রকারের গাছ, প্রায় 35টি লেক ও বোটানিক্যাল গার্ডেন। আবহাওয়াও থাকে নাতিশীতোষ্ণ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্যমতে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 55টি। এর মধ্যে 13টি হয়েছে 2000 সালের আগে, আর বাকি 42টি হয়েছে একবিংশ শতাব্দীতে। নতুন প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়গুলোতে নজর দেওয়া হয়েছে শ্রেণীকক্ষের ভবন এবং অবকাঠামোগত দিকে। তবে নজর রাখা হয়নি খেলার মাঠ, জলাশয় কিংবা গাছের ছায়ায় বসে শিক্ষার্থীদের বিশ্রাম নেওয়ার জায়গাগুলোতে। এই যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
ব্রিটিশ আমলের জগন্নাথ কলেজ থেকে 2005 সালে নাম পরিবর্তন করে হয়ে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের রূপ নিলেও পরিবর্তন হয় না এর ক্যাম্পাস। 7.5 একরের ক্যাম্পাসে দাঁড়িয়ে রয়েছে দুটি সুউচ্চ ভবন। একটি ভবনেই ক্লাস হয় কয়েকটি বিভাগের। রাস্তার পাশের এই ভবনটির জন্য ক্লাসরুমে মনোযোগ দিতে পারেন কি শিক্ষার্থীরা? এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন না। নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম বরিশাল বিশ্ববিদ্যালয়। 6 তলা মূল ভবনের সাথে আছে আরও কয়েকটি ভবন। বড় ক্যাম্পাসে আছে কিছু গাছ, তবে তা কি যথেষ্ট? যেগুলো গাছ টাছ লাগানো হয়েছে এখনও ঠিকঠাক করে বেড়ে উঠতে পারে নাই। অনেকটা বৃক্ষরোপণের এখনও দরকার। অনেকগুলো পরিত্যক্ত জায়গা আছে, সেইখানে চাইলেই গাছ লাগিয়ে বরিশালের তাপমাত্রাটা কিছুটা হলেও কমানো সম্ভব। এবং বরিশাল ইউনিভার্সিটিতে অনেকগুলো পুকুর আছে, প্রায় 6টা পুকুর আছে, কিন্তু সংস্কারের অভাবে প্রত্যেকটা পুকুরই এখন পরিত্যক্ত। একটু কর্তৃপক্ষ একটু চাইলেই পুকুরগুলো ভালো করতে পারে এবং অনেকেই উপকার পাইতেই পারে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও দেখা গেছে প্রায় একই চিত্র। 4-5 বছর আগে যখন আসছিলাম পরিবেশটা নির্মল ছিল, অনেকটা গাছপালা ছিল, কিন্তু এখন আগের তুলনায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের কাজ চলতেছে, অনেক গাছপালা কাটা হচ্ছে সম্ভবত। বিশ্ববিদ্যালয়ের পরিবেশের কথা মাথায় রেখে এলাকাভেদে আলাদা আলাদা নকশায় ও ভিন্ন পরিকল্পনায় ক্যাম্পাস তৈরির কথা বলছেন স্থপতিরা। বাংলাদেশে একটা কমন কোড, ন্যাশনাল বিল্ডিং কোড, এটা কোনো এলাকা ভিত্তিক কোড না। যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সেটা স্কুল হোক আর ইউনিভার্সিটি হোক, মাদ্রাসা হোক আর যাই হোক না কেন, এদের একটা একটা বিল্ডিং কোড দরকার। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ শিক্ষার্থীদের মানসিক বিকাশে অনেক বেশি গুরুত্ব রাখে। তাই পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় নির্মাণের সময় পরিবেশগত দিকগুলো শিক্ষার সঙ্গে সমান গুরুত্ব দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। শাহনুর সাকিব, এখন, ঢাকা।